আইসক্রিম কিনছি তোর লাইগা দুইটা ফাটিয়া বলেন কি মাসি কি করে তোর পাশে আছি তুই যেন ভয় পাইস নে তুই লাগে যা আমি দেখছি কি করে কি করে কি করে তাই খুব উপকার, খালি বেতার কাজ হয়। এই গাছ দেখে এই জায়গাটা আসা। এই যে আকরাম ভাই, আপনি আমার পাঁচ আসছেন কে? বাড়িতে আজকে দুধ দিয়ে ভাত খেয়ে আইছি, গায়ে শক্তি বাড়িয়ে আইছি। আজকে কবই তাতে যা হয় হবে। আচ্ছা, ওই তোমার না আমার খুব ভালো লাগে। জি আকরাম ভাই, আপনার থেকে এটা আশা করিনি। শব্দুল আপনার কি হয়? শব্দুল আমার দোস্ত হয়। তোমার কি হয়? কেন আপনি জানেন না শব্দুল আমার ভাই হয়? কাছের মানুষের থেকে আমি এটা আশা করিনি। হ্যাঁ, শব্দুলের বোন, তাহলে তো ঠিকই আছে। তোমার আমার খুব ভালো লাগে। তা আমার তোমার কিরাম লাগে? খুব জঘন্য। আমি এখনই যে ভাইয়ের কাজ বলে দেবো। তুই কার সাথে বেড়াস? তা কও গা, তোমার ভাই তোমার আপন, আমার দোস্ত আমার আপন। তা আজকে কয়ে যাও ভালোবাসো কিনা। এতই যদি শোনার ইচ্ছা, তাহলে আমার ভাবতে 10 বছর সময় দেন, তারপর আমি বলবানে। 10 বছর তো আমার জন্য কোনো বিষয় না। তুমি চাইলে আমি আরো 10 বছর অপেক্ষা করতে পারি, তোমার জন্য আমি সময় দিতে পারি। তোমার জন্য অপেক্ষা করতে করতে আমি দেবদাসেরও ভারিয়ে চলে যাব। নতুন করে আমার নাম হবে আকরাম দেবদাস, শুধুমাত্র তোমার জন্য। কিরে সুটকি? হ্যাঁ, আপনার সাথে আমার কথা আছে। বান্দা দেখি মিষ্টি কথা কচ্ছে, তার মানে কোনো ধান্দা আছে। এই ওই নেল পালিশ টিপ ওই কাজল ওই সপ্তাহ পড়ার বয়স তোর হয়নি, বুঝিসনি? তুই ওই মেহেদিকা নিতে পারিস। এক কাজ করছে নে, ওই রুস্তুম সাকের বাড়ি যেয়ে নিয়ে মিন্দির পাতা ছিঁড়িয়ে বাইটিয়ে কুটোর মধ্যে ভরিয়ে তারপরে ওই আঙ্গুলি লাগিয়ে লাল করে নিশানে একটু সুন্দর দেখা যাবেন। যা। না, ওই কথা না, অন্য কথা। रुको जरा सबर करो। তুই কি আজ জাগের বাড়ি গেলি? সিরিয়াসলি? নির্ঘাতে আজ জাগের বাড়ি যে দেখেছিস ও আয়নার সামনে দাঁড়িয়ে কি ঘষাঘষি করে মুখি, চোখের উপরে লাল নীল দুনিয়ার রং সং হয়ে থেকেছে। ওইটা লাগবে মনে হয়, তাই না? মুখই বাদ চলে যাবে ওইটা মুখি ঢুকে নিলি। হ্যাঁ ভাইয়া, তুমি কার সাথে বেড়াও? আগে কিনছিস না কথাবার্তা একেবারে যে বেতটা মতো সারা ফাঁকি টের পেয়ে গেল। হ্যাঁ দোস্ত, আকরামের সাথে বেড়াই। তোমার ওই দোস্ত আমার প্রেমের প্রস্তাব দিয়েছে। ও নাকি আমার নিয়ে ঘর সংসার করবে, সেই স্বপ্ন দেখতেছে। যা, ওর সাথে আজকে বন্ধুত্ব দোস্ত সম্পর্ক সব কাটাকাটি। আর ওরা আমি দেখতেছি কত বড় সাহস, আমার ফুলের টুকরো বই প্রেম ভালোবাসার কথা কয়। ধরো বন্ধু আমার কেহ নাই, না আকরাম, তুই কাজটা ভালো করিস নি। তুই অন্যায় করে দিস, স্বীকার কর। আমার ওই টুসকুনি বোন, আমার বোন তোর বোনের মতো না। তুই কি কই তার প্রেম ভালোবাসার কথা কইস? যে তোর বোন আমার বোনের মতো, বোন তো আর না। এখন ওই বুঝিয়ে সুঝিয়ে প্রেম করা শিখছি, পরে যাতে সংসার করতে ভালো হয়। আমার থেকে ভালো ওর চাই কিটা? আমি রয়েছি, আমার আব্বা রয়েছে, আমার মা রয়েছে, আমরা ভালো চাই না। আবার কিছু শিখতে হলে এই বাজার মাস্টারের কাছ তো পড়ে, সে শিখবে। তোরা দায়িত্ব কিটা নিত কইলো? স্বামী হিসেবে আমার এতটুকু রেসপন্স থাকতে পারে না? আমার বোধ দায়িত্ব আমি নেব না? এতদিন ধরে তুই আমার কি শিখলি যে 2-4টা প্রেম করা যাবে না, করলে একটাই করতে হবে? আমি তো সেটাই করি। তা কইস বিলে একবারে তারপরে আর লোক পাওয়া গেল না। পৃথিবী গ্রহে 700 কোটি লোকের ভিতরে লোক মিলল না তোর।
আমি দাও স্যান্ডেলটা বাড়িয়ে সাইজ করে ফেল দেবো। তুই কোন আরো 5-7 জন ছেলেবেলে ঘোরাঘুরি করলে ওকে টুকায় মুকায় কয়ে বিশৃঙ্খল করে নিয়ে কান মুখ ছড়িয়ে খেদা দিবি যে এদিক দিন না দেখি, তুই দায়িত্ব নিতে হইলো। টাকার আমি মানা করবো তাতে আমার লাভ কি? আর তুই যদি আমার এই প্রেমে বাধা দিস তাহলে কিন্তু তুই যেসব অকাজ করে বেড়াস কিন্তু তোর বাড়িতে কয়ে দিয়ে আমি ভালো সাজবানে। না দোস্ত কি যে কোষ না মারা তুই, আমি তো মনে মনে কবে তুই ভাইবে থইছি যে আমার এত আদরের বুইন্দা কোন হাতে পড়বে না, তার সাথে আমি নিজে হাতেই তুই ভালো ছিলে, তোর হাতে তুললে আমি তোর আরো আপন করে নেবো। ওই বিষয় হচ্ছে কি আকরাম, আদরি মেসেজ দিল, টাইম দিয়ে দিয়েছে, একটু দেখা করতে হবে, বাড়িতে দাঁড়িয়ে পথ দিছে না, বাইচান্স কেউ চলে আসলে বুঝিস তো সিচুয়েশন তো গড়িয়ে যাচ্ছে অন্যদিকে। না আমি ভালো থাকলে তুই ভালো থাকিস বুঝিস না, আর আদরি ভালো থাকলে আমি ভালো থাকি। কি রে আদরি, তোর এত সময় লাগলো কে? 10 মিনিটের পর তোর 1 ঘন্টা লাগে, ফোনে পুটপুট করিস। তুই কোনে কি করছিলি তাই ক? তোর কোনো কাজ বাজ হয় না, আমি দাঁড়িয়ে রয়েছি, তোর আসার খোঁজ নাই। দাঁড়াও, বল। ওইদিকে না আমি এদিকে। আমার টাকা দে, ওই যে হৌলাইতে টাকা তোর কাছে ফেলে থইলাম, সেই টাকা এখন খুব প্রয়োজন, হাতে নাতে ফেরত দে। ওকে। দিয়ার কথা তো তুই কইয়াই যাচ্ছিস, আর কবে দিবি নি? তুই হাতে নাতে টাকাটা দে দে দে। রিজাউল ওর কয়ে দে দিবানে। ওকে 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 কইয়াই যাচ্ছিস, টাকা তো হাতে দিচ্ছিস নে, আবার কবে দিবি নি তাও করছিস নে। ওকে ওকে মানে কি? দে টাকা দে। আরে কষছি তো দিবানে। ওকে রিজাউল, মশিয়ারের কিন্তু আমার সামনের তে সরা নাই, আর মাথাটা তো আজকে ফাটিয়ে ফেলে দিবানে। টাকা পাবো হৌলাইতে, সেই টাকা দেওয়ার সময়ই নেই, আবার এখন চাচ্ছি ওকে ওকে কইয়াই যাচ্ছে, হাতে টাকা দিচ্ছে না। ও কি লাগিয়েছে? তুই টাকা দে। ওরে দিন দেবো আর রাত দেবো সে আমি বসবো, তোর টাকা বিকেলে দিবানে। ওকে শুধু ওকে ওকে কইয়াই যাচ্ছিস, হাতে টাকাও দিচ্ছিস নে, আবার দিনও দিচ্ছিস নে, শুধু ওকে ওকে কইয়াই যাচ্ছিস, আবার করছিস যে বিকেলে দিবানে। কি লাগাইছিস? বললাম না তোর টাকা বিকেল বেলা দিবানে, এখনই তো টাকা দিচ্ছি। রিজাল্ট দিয়ে দিবি 1000 টাকা, এই না তোর টাকা। ওকে ঠিকই তো আছে মশিয়ার, টাকা তো পাইয়াই গেলাম। ওকে ওকে টাকা তো হাতে পেয়ে গেলে আবার তুই ওকে ওকে করতিস কা? ওকে ও और अभी तो रुको। এটা আমার শালি, আমাদের বাড়ির বেড়াতে আইছে, ওই জন্য এত টাকার প্রয়োজন। আর তুই তালি এত বেলা ওকে ওকে মানে ওই আমার শালির কথা তুমি শুনতিলে? আমি আগের থেকে জানতাম মশিয়ার, তোর নজর ভালো না, আমি ভুলে গেলাম এই টাকার আশায়। মানে এদিকে আয়, পাস টাকাইস নে। বিয়ের পরে হানিমুনে যাব কক্সবাজার। হ্যালো, তুমি আইছো? আরে বাইরে আইছো একটু। আচ্ছা, বাড়ি কেউ আছে? আচ্ছা, আমি তোমাকে পাওয়ার এই পিছন দিকে। अबे साले। আচ্ছা লুঙ্গি পইরা আছি আমি হাটিয়া, আইসক্রিম কিনছি তোর লাইগা 2টা ফাটিয়া। বলেন কি? তোর পাইলে কিন্তু দৌড় দিমু ভাইগা, তোর লাইগা সব কষ্ট নিমু আমি আইগা। দোস্ত দোস্ত, আমারও না খুব ইচ্ছা হয় এই কায়দায় প্রেম করি। ওই তোর বোনের সাথে দেখা করতে গেলে তুই এই কায়দায় পথ দিস, কেউ যেন ট্রেন না পায়। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। না দোস্ত, ঠিকই আছে, এই জন্যই তোর ওই প্রেমের ডাকে আদরি সারা দিয়ে ঘন ঘন কুটুম বাড়ি আসে। अबे साले। শালা, আমার বাড়ির 30 সীমানা যদি তোর দেখি
আখড়া যতই বন্ধু হয়েছে আমি কিন্তু ভুলে যাবা নে ঠেঙের নলা আর ঘুরিয়ে ফেল দিবান কিন্তু বাড়ি ঘর দুয়ার লোক সমাজের মধ্যে বাস করতে হয়। তাহলে দোস্ত এক কাজ করবা নে, তোর বোন যখন খালা বাড়ি যায় তখন আমি আর তুই তোর খালা বাড়ি যাবা নে, তোর বাড়ি তো আর যাচ্ছি না। তোর না সবিয়ে আকরাম শালা বাড়িতে কিন্তু কয়ে দিবা নে। এ আল্লাহ, আমাকে তুমি উঠায় নাও। রাহুল ভাই, কুরবানের ওই শালি ওই ছুরির আমার খুব পছন্দ হয়েছে। ওগার বাড়ি মনে হয় কেউ নেই, চল এই সুযোগে একটু চুরি করে চান্স নি। ও দুলো ভাই, আমাদের বাসায় পর পুরুষ এসেছে। দুলো ভাই, এদিকের লোক একদম ভালো না, কি বাজে নজরে তাকায়। বেশি গরম লাগছে, জানলাটা খুলে। কি রে আদরি, তুই যে বাড়িতে যে দুলাভাই বাড়ি চলে আসলি, তা তুই একবার আমার কাছে শুনেছিস? কে? দুলাভাই তো জানি যে আমি দুলাভাইকে বাড়ি আসতেছি। এভাবে হুটহাট না কইয়ে তোর জন্য নেক্সট টাইম আমি জেনে শুনে যাওয়া না দেখি। তোর বয়স হয়ে গেছে, তুই জানিস না তোর বিয়ে দিতে হবে সামনে। হুটহাট করে খালি হেরে না যা। তো দুলাভাই আমাকে বাড়ির অভিভাবক না? আরে আরে কাশেম, ও তো কথা কি, এখন বিয়ে যদি হয়ে যায় তখন তো আর আসতেই পারবে না। আর আমি ওর ছোট বোনির মতো দেখিনি, তুই বুঝিয়ে নে এখনই বাড়ি যেতে হবে। আরে কাশেম, ও তো মাথা গরম করছিস কেন? তুই আইসিস নিজ ইচ্ছায়, যাবি আমাদের ইচ্ছা, এটা কুটুম বাড়ি। আর তোর বোন হচ্ছে পাড়ার ভিতরে হাঁস দেখতে গেছে, আসুক রান্দুক বাড়ুক খাইয়ে দাইয়ে বিকেলে হয়তো চলে যাচ্ছে নে। আর আমাদের এই যে মনি আদরিটা আর 2 দিন থাক না মানে। দুলাভাই একটা কথা, এই তোমাকে এলাকায় আমি একটা প্রেম করি, ওই ছেলের আমি ভালোবাসি, আমি ওর বিয়ে করতে চাই। আর একটা কথা, ওই যে তুমি যার কাছ থেকে 1000 টাকা নিলে না, ওই আমরা যে শুধু ভুলুক মারে, ওরা 2 জন খুব ডিস্টার্ব করে আমার। তোর বাড়ি একদম আর মেরে দিলে দিবা। হ্যাঁ, তুই একটু করে মানুষ তুই প্রেম প্রীতির কথা কইস তা আমার সামনে পারে। হাট বাড়ি হাট এখন ওর বুঝারে যখন দেখো সাদুল্লাহ ভাই ওর কি অবস্থা। ওই একটুকুনি মানুষ প্রেমও করিয়াছে, আবার এদিকে বিয়ের সাথে পর্যন্ত আগিয়ে চলে গেছে। তাহলে কেন ওর বাড়ির বাইরে আমি জাতি দিই না? দেখো তুমি আবার আরো 2 দিন এনে থাকতে যাচ্ছে, ও যে অঘটন ঘটাবে না তার কি গ্যারান্টি আছে? ওর এখনই গুছায় বের করে দিন, আমি বাড়ি নিয়ে যাবো। ওই যে আমরা আমার কথা দিয়েছে, ওই যে আমরা আমার বিয়ে করবে। আর যদি এই বাড়িতে আমার জাতিই হয় তাহলে আমার লাশ যাবে, আমি ওর বিয়ে না করে যাবো না। ও কাশেম, তালিমনি এক কাজ কর, যাওয়া তো হয়েই গেছে, তাহলে আমি তোর খরচ পাতিটা বাঁচিয়ে দিই। ইয়া ধরি, তুই যার সাথে প্রেম করিস নে তার বাড়ি যে উঠকে, তাহলে এদিকে একটা লাইন টাইনে আমি বিয়ে দিয়ে দিবানে। ঠিক আছে? আমার দুলাভাই বাগার লোক হে কথাটুক কইল কি ও শিখিয়ে দেছে, তো কম দেখি করবি। শোনা ধরি, তুই আজকের পরে আমার পরিচয় তুই আর করবি না, আর তুই যা করতে যাচ্ছিস না আমার বাড়িও তুই যাবি না। আমার কিন্তু একটা মান সম্মান একটা প্রেস্টিজ আছে, তুই যা করবি করবি, তুই আমার পরিচয় জন্য আজকে তার করবি না, আর আমার বাড়ির দিকে তুই যাবি না। যা কত দেখলাম এমন ধরি, তুই টেনশন করিস নে, 2 দিন পর একটা ছেলে পেলে হলি। ওই কাশেম তোর তেল দেবে না, যেমন আই মাইনে নিয়েছি জামাই নিয়ে বাড়ির পাড়ায়। আচ্ছা, এক কাজ কর, যার কাছ থেকে টাকা আমরা নিলাম মানে পাতা ওর নাম মশিয়ার, ও তো জ্বালাচ্ছে না, তুই তোর প্রেমিকার বাড়িতে উঠকে মানে মানে অনশন করি কে আমি দেখতেছি বিয়ে থার বিষয়। তুমি বিয়ে করবা কিনা তাই কও আগে।
মঙ্গলে মঙ্গলে 9 দিন প্রেম, তাও ভালো মতো কোনো রানিং হয়ে পারিনি। একটু হেনে হেনে যাব, কোনোটাই হইল না। আমি কি এখন রানিং হয়ে পারিছি? কদিন সময় লাগবে না? আপনাকে গ্রামের মশিয়ার আমার পিছনে ঘুরতেছে, কখন জানি অঘটন ঘটাই দেয়, পরে আর আমি বিয়ে করতে পারবো না তোমার। কি মুশারের এত বড় সাহস? এত বড় সাহস আমার কুটুমের মধ্যে কি হাত? তুমি যদি এখন তোমার ঘরে আমার না তোলো, তাহলে আমি তোমার বাড়িতে উঠবো। ওটা বিয়ে থা এখন, আগে বাদ দাও, ও পরেও করা যাবে না। পেস্টিজে আঘাত লেগেছে মানে মুশারা না ঠাপিয়ে অন্য কিছু চিন্তাই করা যাচ্ছে না। বিয়ে করলি তো সবকিছুর সমাধান হয়েই যাচ্ছে, আর এই মুহূর্তে গ্যাঞ্জাম করে তুই জেলে গেলি, আমার কি হবে না? ও ভাবি, ও ভাবি, ও তুমি আমাকে সংসারের বউ তো, কিন্তু আপনি এনার জন্য কি করে? ও ভাবি, তুমি ওই দিক যাচ্ছ কা? তোমাকে বাড়ি ওই দিক না? আমি এখন বাড়ি যাই, আর তুমি আমার পাঁচ বাড়ি দিয়ে আমাদের বাড়ি ঘর দর সব ছিঁড়ে ফেলো। আমার এখন বিয়ে করার কায়দা নেই। পরে ও ভাবি, বিয়েটা পরে করা যাবে না, আগে মশিয়ারে ঠাপিয়ে আসি। আমি তো তোমার মেনে নিয়েছি, তুমি আমাকে বউ না। ও দুলো ভাই, আমার বিয়ে হচ্ছে না। রাহুল ভাই, এদের কিন্তু পেমেন্ট টুকা দিতে হবে, যাতে আমার জালে ফেসে যায়। আয় प्यारी समझ गई। এই, কিরে ঠাক দিলি? মাথা খারাপ নাকি? মাথা খারাপ নাকি? আবার কথা কয় তুই সেরে দা করছি, সেরে দা মশিয়ারের সাথে আমার নেতা, তোর কোনো নেতা নেই কিন্তু। তোর ওই বিয়ে দাওয়াত দিবা না কিন্তু, তাও একটা না দুটো বিয়ে কিন্তু। আমার বাইপাসে আঘাত লেগেছে, একটা কথা আছে। তুমি বিয়ে করেছ না? বিশ্বাস না হয় তোর আব্বার কাছে শুনে দেখিস, আমার বিয়ের বরযাত্রী গেল করেছি। তাহলে তোমার একটা গোছালো কায়দায় সংসার ধর্ম আছে না? তা তো আছেই, যেহেতু ঝাল পেঁয়াজ রসুন হলুদ কিনে সংসার করতেছি, তার মানে তো আমার গোছালোই সংসার। কি বুঝার চালি? অল্প কথায় বুঝে নিতে হবে। কুরবানিতে শালিটা বেড়াতে এসে, আচ্ছা, ওর সাথে আমার প্রেম এবং আমরা একে অপরকে ভালোবাসি। তুমি কোন কায়দায়, মানে এটা কথা হলো নাকি? এটা সমাজ, সামাজিকতা, মান সম্মানের বিষয় আছে না এই জায়গায়? আমি সমাজের বিরোধ না, পক্ষেই। তোর কাছে আমারও একটা কথা আছে। তুমি আর জ্বালা বানো না, খালি এইটা কও। এতে আমি খুশি, এবারে তোমার যা ভালো লাগে তুমি তাই করো। তুই কি করছিস? আমার বয়স হয়ে গেছে। হ্যাঁ না, তোমার খুব বেশি বয়স কেউ লাগে না। যেহেতু তোমার আব্বাকের বয়সী তুমি, তাহলে তোমার বয়স অল্পই। তোর কথার ভারসাম্য অনুযায়ী আমি বুঝতে পারলাম এখনো আমার নিকে করার বয়স আছে। আচ্ছা, ওই সেমডিটার আমি ডাইরেক্ট নিকের প্রস্তাব দেব, যদি রাজি হয় আমার, না হলে তোর। এখনো বিচার মানে সালিশ মানে তাল গাছ আমার। তুমি মনে কর না সে রাজি হয়নি, সব তালসাল বন্ধ করো, না হলে কিন্তু ইয়াং বয়স রক্তটা বেশ গরম টক করে ফুটতেছে। এটা মাইধর দিয়ে দিলে ওই তুমি আমার মালির লোকে মনে করবেন যে তুমি শাসন করতেছো, কিন্তু আমি ছোট হয়ে গায়ে হাত তুললি তোমার বেতাও লাগবে না, সাথে তোমার মান সম্মানও যাবে না। এক কিল মেরে দেবো, কাইন্দাই মরে যাবি। এই তুমি নিজের কি মনে করো আমি তাই বুঝলাম না। সংসার ধর্ম রয়েছে ভদ্রলোকের মতন যে ঘর সংসার করে দাও, কাজ কাম করে খাওকে, কি মনে করতেছ তুমি নিজের? বিয়ে নাই সবদুলি তা নাই জানলাম, যে বিয়ে আর একটার কথা কলি, দুটোর কথা কলি, আর একটা কাজ এখনো বোঝনি। শব্দুল ভাই যদি এই জায়গাটা সফল হয়, তাহলে শব্দুল ভাইয়ের বোনের সাথে আমার বিয়ে না, এই জন্যই তো তোমার একসাথে দুটো বিয়ে দাওয়াত দিলাম। তুমি নকুদে করার জন্য রেডি থাকো। আমার বলে নকুদে। এই কিল মেরে দেবো, কাইন্দাই মরে যাবি, সরে যাস। সরে যাস, হট।
দেখ কি সুন্দর এসছে নেটা কি দুই বাসের সাথে বাসের নাকি মাইটারও কারো গায়ে লাগা দেখতেছি আবার কি মারামারি তাই তো তোর পাশে আছি তুই যেন ভয় পাইস নে তুই লাগে যা আমি দেখছি रुको जरा सबर करो प्यारी समझ गई ও কুরবান যা যা খবর পরে কয়ে নে আগে মাথায় পানি ঢালো মরজার ভাই নাই মইলো এর মতো ছেলে সমাজটা নষ্ট করতেছে পরে কয়ে আগে মাথায় পানি ঢালো মইলো আমার পরিবারে একটা মেয়ে এসে মেয়ের নিয়ে সমস্যা করতেছে কি কি রটাচ্ছে তুই জানিস পরে হবে না পা ধরো করতেছ না না ইয়ে যে যাইরু আগে যাও তুমি পানি নাইছো সকালতে শরীর দুর্বল মাথা ঘুরে পড়ে গেছে और अभी तो रुको কি আর করবো আরে এর মতো ছেলে পেলের জন্যই তো এক একটা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে এরা বদমাইশ এরা পরিবারের ওই নেতা বাঁধায় এটার জন্য এক একটা সংসার হচ্ছে টিকা দায় হয়ে যাচ্ছে আচ্ছা তাহলে মরুক দিলি তারপরে ওই মানবতা দেখাত গেলি বাঁচাতে হয় দাঁড়ারি যাও পানি নিয়ে আসতেছি সংসারটাই মাটি করে দিচ্ছে দেশ বিদেশে ও মশার ভাই কুরমাইনে চলে গেছে আমি জানতাম এই বদমাইশ কোনোদিন ভালো হবে না ওই যেই পানি আনতে গেছে ভুক করে দৌড় মারিয়েছে কি ছোলা কলা দেখাইলো আর আমার ভুল বুঝাইলো